জিজে ভূত একদিন আমাদের দাওয়াত দিল, আমরাও রাজি হয়ে গেলাম। জিজে তো খুবই খুশি, তবে তার একটা শর্ত ছিল, সোমবার দিন ছাড়া যাওয়া যাবে না। সময়টা বলে দিল সকাল 10টায় পৌঁছাতে হবে। আমাদের বাসা থেকে একটু দূরে হলেও আমরা ঠিক সময় মতোই পৌঁছে গেলাম জিজে ভূতের বাড়িতে। বাড়ির সামনে গিয়ে ডাক দিতে লাগলাম, জিজে ও জিজে বাড়ি আছো? কোনো জবাব না পেয়ে মন খারাপ করে বাড়ির সামনের উঠোনে বসে রইলাম। ভাবছি কি করা যায়, জিজে ভূত আমাদের সাথে এমন করতে পারে না। সে আমাদের অনেক পুরনো বন্ধু। জিজের পাশেই ওর ফুপির বাড়ি, সেখানে আমরা খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়লাম। দুষ্টামি আর হৈহুল্লোড় করে ভূতের এলাকায় তাণ্ডব বয়ে চলতে লাগল। সব ভূতদের বাড়িঘর ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এই ফাঁকে জিজে চলে এসেছে। এই তো জিজে। এবার জিজে ভূত ওর বাড়ি দেখাল। ছোট ও বড় দুটি দরজা, তবে কপাট নেই। জানালা আছে কিন্তু গরাদ নেই। শোবার ঘরটা বেশ উঁচু। এখানেই আমরা দুপুরের খাবার খেলাম। চলো আমরা ঘুরব। জিজে ভূত আমাদের নিয়ে ঘুরতে বের হল। 350 বছর জিজে ভূত এই কলসিতে বন্দী ছিল। পাশেই একটা কফিন দেখালো, তার পাশেই ছোট্ট একটা কলসিতে বন্দী হয়ে আছে জিজে ভূতের ফুপা। ভূতেরা সাধারণত পিছন দিকে হাঁটে, ওদের মাথা পিছনে থাকে, অর্থাৎ পা উল্টো দিকে থাকে। ফুপা ভূতের বাড়ির রান্নাঘরে গেলাম, ওদের রান্নার বাসন কোসন দেখলাম, নিজেরাই হাঁড়িকুড়ি নিজেরাই বানিয়ে নেয়। ওদের একটা ছোট্ট পুকুর আছে, সেখানে ওরা দল বেঁধে গোসল করে। 2 পায়ে হাঁটে এমন সব প্রাণীদের ওরা ভীষণ ভয় পায়, দেখা মাত্রই লুকিয়ে পড়ে। কেউ বা হাতি হয়, কেউ বা গরু বা বাঘ হয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে। গরু বা বাঘ হয়ে থাকা ভূতেরা ভূতদের সাথেই লাফালাফি করে, অন্যরা তা দেখতে পায় না। খাওয়া দাওয়া শেষ করে অনেক গল্প করলাম। এরপর আমরা আবার কফিনে লুকিয়ে পড়লাম।